বাংলাদেশে ধর্ম এসেছে, ইসলাম এসেছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই যে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, শাহপরান ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, তাদের মতো বুজুর্গ 360 আউলিয়াদের বুজুর্গদের আগমন এই বাংলাদেশে হয়েছে। কথিত আছে সমগ্র জায়গায় কিন্তু বাংলাদেশের এই আনাচে কানাচে পীর মাশায়েখরা অবস্থান করছে। প্রায় 4500 মাদ্রাসা আছে, যেই মাদ্রাসার নাম হচ্ছে নেসারিয়া মাদ্রাসা। নেসারিয়া মাদ্রাসা মানে হচ্ছে এই নেসারিয়া নামের যত মাদ্রাসা দেখবেন, নেসারিয়া কামেল মাদ্রাসা, নেসারিয়া মাদ্রাসা, নেসারিয়া হাফিজি মাদ্রাসা, বিশেষ করে আলিয়া মাদ্রাসার ক্ষেত্রে সবগুলো হচ্ছে সারসিনা নামক যে দরবার শরীফ রয়েছে, বিখ্যাত একটি দরবার। এই দরবারের পীরে কামেল শাহ নেসার উদ্দিন রহমতুল্লাহ আলাই মরহুম দাদা হুজুর, তার নামে প্রতিষ্ঠিত। কত ত্যাগ তিনি করেছেন, আপনি অবাক হয়ে যাবেন। এখন সমস্যাটা হচ্ছে রিয়াল সুন্নিয়াত যদি আপনি বাংলাদেশে ধরেন, তাহলে এই সারসিনার পীর সাহেব, মরহুম দাদা পীর, মরহুম পীর, বর্তমান পীর, এরা কিন্তু সুন্নিয়াতের মার্কাজ এবং সুন্নি। কিন্তু সমস্যা হচ্ছে এই রিয়াল সুন্নিদের সুন্নিটাকে আবার কিছু দুষ্ট ভণ্ডচক্রের লোকেরা কেড়ে নিয়ে যাচ্ছে। মানে তাদের নামের আগে সুন্নাতিয়াত, সুন্নি তরিকা, মানে কি নামে, আমি নাম উচ্চারণ করে কথা ছড়াছড়ি করতে চাই না, বিভিন্ন নামে বেনামে তারা এগুলোকে ডেকে ডেকে মনে হচ্ছে যেন তারাই সত্যিকার এই বাংলাদেশের সঠিক পীর। আর আসল পীর যার নামে, যার কর্মে সারা বাংলাদেশে হাজার হাজার দরবার প্রতিষ্ঠা হয়েছে, খানকা প্রতিষ্ঠা হয়েছে, মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, তাদেরকে কোণঠাসা করে ফেলা হচ্ছে। তাহলে আমাদের যারা সমালোচক, তাদের সমালোচনার জায়গায় স্পেসিফিকলি আপনি যদি কাউকে উদ্দেশ্য করে কিছু বলেন, সেটাকে ওভাবেই বলতে হবে। না হয় ধরে নেওয়া হবে যে আপনি মনে হয় এই বক্তব্য কিংবা গান কিংবা আলোচনা দিয়ে এই ধরনের ভালো মানুষদেরকেও মিন করে ফেলছেন কিনা। যদি সেটা মিন করা হয় তাহলে নিতান্তই ভুল হবে। আমি আমার জায়গা থেকে, অভিজ্ঞতা থেকে এবং আমার ব্যক্তি জ্ঞান থেকে আপনাদেরকে এই কথাটা বললাম।